একটা শিবির ধরো, ধরে ধরে জবাই করো, এগুলি তো ফেস্টিভাল। মুক্তিযোদ্ধার নাতি পুতিরা পাবে না তো রাজাকারের নাতি পুতিরা পাবে নাকি, এরকম বলে তাদেরকে উপহাস করা হয়েছে, নির্মম অত্যাচার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাত্রদের উপর শুধু নয়, ছাত্রীদেরকেও নির্যাতন করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের দামাল ছাত্র জনতা রাজপথে ঐক্যবদ্ধভাবে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল। 5 মিনিটে 10 বার জামাত এবং শিবিরের নামে গালি না দিলে তাদের বক্তব্য হয় না। আমি কি এই পর্যন্ত একবারও অন্য কোন দলের নাম নিয়েছি? আমরা রাজনৈতিক সমালোচনা করি, যৌক্তিক ভাবে করি, আপনারাও করেন। রাজনৈতিক সমালোচনা না করলে আবার তো ফেসিবাদের উত্থান হবে। কিন্তু একটা শিবির ধরো, ধরে ধরে জবাই করো, এগুলি তো ফেসিবাদ। ফেসিবাদ বাংলাদেশে চলবে না। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যে সমস্ত সন্ত্রাসীরা অবৈধভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে বসে থেকেছিল, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ যখন আন্দোলন করেছে, বর্তমান সরকার কিছু কিছু ফ্যাসিবাদী দূষণদের উৎখাত করতে পেরেছে। কিন্তু বিশেষ রাজনৈতিক দলের কারণে ফ্যাসিবাদের সর্বশ্রেষ্ঠ দূষণ পাবনা জেলার ছাত্রলীগ এবং যুবলীগের যে সভাপতি ছিল, সে রাষ্ট্রপতিকে বাংলাদেশের বিশেষ রাজনৈতিক দলের কারণে উৎখাত করা যায় নাই। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ ক্ষমতাধর ফ্যাসিবাদের দূষণকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে সমাসীন রেখে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আমরা যে সমস্ত রাজনৈতিক দল এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে দেয় নাই, তাদের বিরুদ্ধে কোন অভ্যুত্থান নয়, বিপ্লবের প্রস্তুতি নিয়ে রাখছি ইনশাআল্লাহ।